আসসালামু আলাইকুম। সামনের জাহাজ দেখেই বুঝতে পারতেছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি সেন্ট মার্টিন। আর কিভাবে আসলাম এখানে, আমি যেহেতু ঢাকা থেকে এসেছি, সুতরাং ঢাকার আবদুল্লাপুর থেকে গাড়ির টিকিট নিয়েছিলাম আর উঠেছি আমি রাজধানীর খিলক্ষেত থেকে। 6:30টার দিকে, সন্ধ্যা 6:30টার দিকে গাড়িতে উঠি আর এখানে নামি 6:30টার দিকে টেকনাফ এসে। আর শিপের টিকিট বুকিং করেছিলাম ফেসবুক গ্রুপ থেকে। শিপ ছাড়ার সময় হচ্ছে 8:30। আর আমি নিয়েছি ওয়ান ওয়ে টিকিট 750 টাকা মেইন ডেকে। উপরে না, মেইন ডেক হচ্ছে একটা সিঁড়ি উপরে যেতে হবে আমাকে। এইটা হচ্ছে মেইন ডেক। ব্রাদার টিকিট নিচে রাখেন। যাইতে 20 মিনিট লাগবে না। হ্যাঁ, আমি বলেছি আধা ঘন্টা। অফিসিয়াল টাইম 9:30 থাকলেও 15 মিনিট লেট করে শেষমেশ যাত্রা শুরু হয়ে গেল। ছেলে ভালো আমরা জাস্ট ওই যে জেটি ঘাট থেকে এই মাত্র রওনা করলাম 9:45 আর এই সাইডটা হচ্ছে টেকনাফের পাহাড়। এই দিকটাতে আমরা যাচ্ছি সামনের দিকে। আর এই পাশটা খুব সম্ভবত মায়ানমারের পাহাড়। আমরা যাচ্ছি নাফ নদীর মধ্য দিয়ে, নাফ নদী দিয়ে। আর এই যে সামনের যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু বাংলাদেশের মধ্যেই, মানে টেকনাফের। দেখুন সুন্দর সুন্দর রিসোর্ট আছে একদম নদীর পাড়ে। তারপর হচ্ছে স্পিড বোর্ড রাইড করার সুযোগ আছে, ছোট ছোট ঘাট আছে যেখান থেকে স্পিড বোর্ডে রাইড করার সুযোগ রয়েছে।
এটি হচ্ছে, আমি যদি সামনের দিকে দাঁড়িয়ে দেখাই তাহলে এই পাশটা হচ্ছে ডান পাশ, ডান পাশে টেকনাফ, আর বাম পাশটা হচ্ছে মায়ানমার। একটু পরেই আমি দেখাবো মায়ানমারের কাছে গিয়ে। আর এই সাইডটা আমরা যেটা দেখছি এখন, এটি হচ্ছে মায়ানমারের অংশ। যদিও পাহাড়টা ছোট দেখাচ্ছে ক্যামেরায়, কিন্তু অনেক বড় পাহাড়। আর আমরা এই সাইড থেকে আসলাম, টেকনাফের যে শিপের জন্য ঘাট আছে ওইখান থেকে। আমরা এবার একদম শিপের পিছন সাইড থেকে সামনে দেখার চেষ্টা করি। আমরা অনেকটা মায়ানমারের কাছে, যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মায়ানমার। আর শিপের পিছনের ভাগটা